আজকে মাত্র ১ কাপ সুজি দিয়ে বানিয়ে ফেললাম দারুণ ফুলকো ও সফট পুরি। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে একদম পাপা। একবার বানালেই বারবার খেতে মন চাইবে। তো চলুন শুরু করি কিভাবে তৈরি করলাম এই ফুলকো ফুলকো ও ফাঁপা পুরি। পুরি তৈরির জন্য প্রথমে আমি চুলার মধ্যে ১ কাপ পানি দিয়েছি আর 1/4 চা চামচ লবণ দিয়েছি। লবণটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পানিতে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি ১ কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিগুলো দিয়ে বসে থাকা যাবে না, খুব দ্রুতই এটা নেড়েচেড়ে একটা কাইয়ের ফর্মে নিয়ে আসতে হবে আর চুলাটা কমিয়ে দিতে হবে সুজি দেওয়ার সময়। কারণ এটা দেওয়ার সময় সাথে সাথেই কিন্তু পানিটা খেয়ে ফেলে সুজি। তাই খুব দ্রুত কাজটা করতে হবে, নেড়েচেড়ে ডোটা নরম করে নিতে হবে। এর থেকে বেশি পানি দেবেন না, তাহলে করে কিন্তু ময়দার পরিমাণ অথবা আটার পরিমাণটা পরে বেশি লাগবে। তো ডোটা আমার হয়ে গেছে, এটা আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ঢেকে দেওয়ার কারণে সুজিগুলো সিদ্ধও হয়ে যাবে আর ডোটা আরেকটু নরম হবে। এই যে এটা অনেকটাই নরম হয়ে গেছে আর একটু ঠান্ডাও হয়েছে। আমি হাত দিয়ে একটু হাতে পানি লাগিয়ে লাগিয়ে কাইটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনো ভাপ উঠছে। তো একটু গরম থাকা অবস্থায় হাতে একটু পানি নিয়ে নিয়ে এটা একদম স্মুথ করে এরকম ডো এর ফর্মে নিয়ে আসতে হবে। ডোটা অনেকটাই স্মুথ হয়ে গেছে, এ পর্যায়ে আমি আর এটা মথবো না। এটার সাথে আমি এখন ময়দা এড করব। আপনারা আটা দিয়েও করতে পারবেন। তবে তার আগে একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে গুঁড়া দুধ দিয়েছি ১.৫ টেবিল চামচ। এটা অপশনাল, তবে দিলে অনেক মজা হয়। এখানে আমি ময়দা দিচ্ছি 1/4 কাপের মতো। তো ময়দাটা স্কিপ করতে পারবেন, আটা দিতে পারবেন ময়দার পরিবর্তে। তবে যেকোনো একটা দিতে হবে অল্প করে। নয়তো সুজির যেহেতু ডোটা, পুরিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু মুচমুচে করতে হলে একটু ময়দা অথবা আটা দিয়ে নেবেন। আর এদিক থেকে আমার ডোটা এখন অনেকটাই কিন্তু সেট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। একটু শক্ত হবে। তবে আপনারা আবার বেশি পানি দিয়ে ডোটা নরম করে ফেলবেন না ধরার সময়। ১ কাপ পানিয়ে দেবেন ১ কাপ সুজির জন্য। এখন আমি ছোট, ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এগুলো একসাথে বেলে কেটে নিতে পারেন। আমি যেহেতু আমার এই একটা ছোট পিঁড়িটা, তাই আমি অল্প, অল্প করে নিয়ে এটা বেলে নেব। একটা, একটা করে বেলে আমি সবগুলো সমান সাইজের হওয়ার জন্য একটু কেটে নিচ্ছি। এতে করে সবগুলো দেখতে একই সাইজের হবে, দেখতে সুন্দর লাগবে। আবার আপনারা যদি চান ছোট, ছোট করে লেচি কেটে পুরির মতো করে বানিয়ে বেলে নিবেন, ওভাবেও করা যায়, কোনো সমস্যা নেই, যার যেভাবে সুবিধা। তবে চেষ্টা করবেন একটু গা রেখে বেলতে, এতে করে এগুলো ভালো ফুলবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো কেটে নেব। এই যে সবগুলো আমার বেলে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি অনেকগুলাই হয়েছে মাশাআল্লাহ। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলে বুদবুদ ওঠা শুরু হয়েছে এ পর্যায়ে, মানে তেলটা খুব ভালো করে গরম হয়েছে। চুলার জাল মিডিয়াম হিটে দিয়ে আমি পুরিগুলো ভাজবো। তেলটা গরম করে দিয়ে ভালো করে গরম করে এরপর মিডিয়াম হিটে করে নেবেন, নয়তো ফুলকো হবে না অথবা পুরিগুলো ভেঙে যেতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। মানে একদম ঠান্ডা তেলে দিয়ে দিলে এগুলো ফুলকো হবে না। তো আমি সুন্দর করে কালার করে নামাবো, একটু গোল্ডেন ব্রাউন করব। আপনারা চাইলে সাদা সাদাও নামিয়ে ফেলতে পারেন, তবে সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় একটু মুচমুচে হলেই খেতে ভালো লাগে। এগুলো উল্টানোর সময় আরেকটা টেকনিক, এগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়ে যায়। যার কারণে ঠুস করেই কিন্তু মাঝখান দিয়ে ফেটে যেতে থাকে। তাই ফুলে ওঠার সাথে সাথেই উল্টিয়ে দিতে হবে। এতে করে আর মাঝখানটা ফেটে যাবে না। পুরিগুলো পারফেক্ট হবে। আর এগুলো একটু তেল শোক করবে, তাই একটা স্ট্রেইনার এর উপর অথবা টিস্যু পেপারের উপর নিয়ে নেবেন, তাহলে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। ভিডিওটি ঠিক এতটুকু পর্যায়ে এসেছেন, তার মানে একটু হলেও ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর এরকম মজার মজার আর সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
কথা বলতে, বলতে এদিক থেকে কিন্তু আমি অনেকগুলো পুরি ভেজে ফেলেছি। তো আপনাদের সাথে এখন ফাইনাল লুকটা শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এরকম ফুলকো, ফুলকো আর ক্রিসপি, ক্রিসপি আছে। তো গরম থাকতে, থাকতেই এগুলো খেয়ে ফেলবেন। তাহলে একদম ক্রিসপি থাকবে, খেতে মজা পাবেন। অনেক বেশি মজা লাগে। একটা খেলে পেট ভরবে না। মনে হবে যে আরো খাই, আরো খাই। অনেক মজা। ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।